নমস্কার বন্ধুরা, আমার নাম শ্যামল। আমি চলে এসেছি চোখে চোখে কত কথা গল্পের সেকেন্ড পার্ট নিয়ে। চলো তাহলে বেশি দেরি না করে সেকেন্ড পার্ট স্টার্ট করা যাক। চিঠির উত্তরটাও লিখে ফেললো কুহু পরের দিন দেবে বলে, কিন্তু পরের দিন বাসে উঠে পরমকে দেখতে পেল না কুহু। পুরোটা রাস্তা বাসের মধ্যে খুঁজে গেল, কিন্তু পেল না। ভাবলো হয়তো কিছু সমস্যা হয়েছে, পরের দিন দেবে চিঠিটা, কিন্তু কোথায় কি। পরম আজও আসেনি। মন খারাপ হয়ে গেল কুহুর। আর পরমেরও মন খারাপ, কারণ কুহুকে জানিয়ে আসতে পারেনি যে এক সপ্তাহের জন্য কলেজ ট্যুরে যাচ্ছে। এখানে এসেও কিছুতে আনন্দ করতে পারছে না। বারবার ওর প্রিয়ার কথা মনে পড়ছে। কি জানি চিঠি পড়ে কি ভাবলো, উত্তর দিয়েছে কিছু, কাজল পড়েছে নাকি পড়ে না, এসব ভাবছে পরম। মন খারাপ করে ট্যুর কাটালো পরম, আর কুহু তো চিন্তায় মরছে মানুষটার কি হলো। শনিবার দুপুরে কলেজ পৌঁছে সেখানে থেকে বাস ধরে বাড়ি ফিরছে পরম, আর কুহু বাস স্ট্যান্ডের দিকে দরকারে এসছিল। যাবার আগে রাস্তায় ধারে ফুচকার দোকান থেকে ফুচকা খাচ্ছিল, তখনই নবযাত্রা বলে এক বাস স্ট্যান্ডে থামে। জানলার ধারে বসেছিল পরম। পরিষ্কার দেখতে পেল কুহু ফুচকা খাচ্ছে। মোবাইলটা বের করে কয়েকটা ছবি তুলে নেয় পরম। বাসটা যখন ছেড়ে বেরিয়ে যাবে তখন মুখ তুলে একবার বাসের দিকে তাকায় কুহু। আবার ওই চার চোখে দেখা হয়ে যায়। কুহু লজ্জায় চোখ নামিয়ে নিল। পরম ঠিক খেয়াল করছে কুহু চোখে কাজল দিয়েছে। বাড়ি ফিরে কুহুর ছবিটা মাকে দেখিয়ে ছবিটা দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে পরম। পরের দিন মঙ্গলবার কুহু পরমকে চিঠিটা দেয়। বাড়িতে গিয়ে পরম চিঠিটা পড়ে। চিঠিতে লেখা ছিল, অজানে থাক আমার নাম, আপনার কাছে প্রিয়ই হলাম। লেখাটা পড়ে পরম সত্যি খুব আনন্দ পায়। দিনগুলো এভাবে কাটছিল, কিন্তু কুহুর পরীক্ষা চলে আসে আর পরমেরও কলেজের লেকচারারের কাজ ছেড়ে দেয়। চিঠি দিয়েই পরম জানিয়েছে যে আর এ কলেজ এখন যায় না, আর কুহুও জানিয়েছে ওর পরীক্ষা আসছে, আর পড়তে যাবে না, শুধু সামনের শনিবার 11টার বাসে একবার যাবে। এখন যেহেতু পরম কলেজে যায় না, তাই সপ্তাহে একদিন বাসে দেখা করে আর চিঠি দেয়। এভাবেই এই আধুনিকতার যুগে ফোন ছেড়ে চিঠিতে প্রেম বেশ ভালোই জমে উঠেছে। কুহুর কথা মতে পরম এই বাসটাতে ধরে শনিবার কুহুর সাথে দেখা করতে আসে। শনিবার হলেও আজ বাসটাতে খুব ভিড়। কুহু বাসে উঠতে পরম ইশারায় কুহুকে নিজের দিকে ডাকলো। কুহু পরমের কাছাকাছি দাঁড়িয়ে আছে। একবার বাসের ঝাঁকুনিতে কুহু পরমের গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে। ভিড় বাসে যাতায়াতের সময় বেশিরভাগ মেয়েদের একটা সমস্যা হয়, আধবুড়ো লোকগুলো যেখানে সেখানে ছোঁয়ার চেষ্টা করে। সেরকম একজন কুহুর আশেপাশে দাঁড়িয়েছিল। সুযোগ বুঝে কুহুর পিঠের চেনটা কিছুটা নামিয়ে দেয়। কুহু ভয়ে লজ্জায় এত কিছু না ভেবে পরমের বুকে পিঠ ঠেকাল। সবার নজর বাঁচিয়ে বাঁ হাত দিয়ে কুহু কয়েকবার চেনটা তুলতে চেষ্টা করলো, কিন্তু পারল না। এদিকে চেনটা আরও নেমে যাচ্ছে আস্তে আস্তে। পরম কুহুর উসকুস করা দেখে নিচের দিকে তাকিয়ে দেখে আর বুঝতে পারে কুহু কেন ওর বুকের কাছে এসে দাঁড়িয়েছে। যেহেতু পরম অনেকটাই লম্বা আর কুহুর উচ্চতা পরমের কান পর্যন্ত, তাই পরম এতক্ষণে কিছু বুঝতে পারেনি। মাথা নিচু করে না দেখলে হয়তো বুঝতেও পারতো না। যাই হোক, দেখার পর আশেপাশে তাকিয়ে তৎক্ষণাৎ চেনটা তুলে দেয়। কুহু পরমের স্পর্শে কেঁপে ওঠে আর নিশ্চিত হয় যে আজ তার সম্মান হানি হলো না। কুহু বাম হাত দিয়ে পরমের বাম হাতটা কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরে আবার ছেড়ে দেয়। বাস থেকে নামার আগে পরম কুহুকে বলে যায়, ডোন্ট ওরি প্রিয়া, আমি আছি তো। এই কথাগুলো সত্যি ভরসাযোগ্য। রাতে কুহু ঘুমোতে পারে না। যদি পরম না থাকতো কি হতো। সুমির কাছে যেতেও তো অনেকটা সময় লাগতো, ততক্ষণে কয়েকজন দেখে নিত। এই দিনের পর পরম আর কুহুর দেখা হয়নি, বহুদিন হয়ে গেল। আসলে কুহুর পরীক্ষা চলছিল কি না, তবে পরম ভেবে নিয়েছে কুহুর পরীক্ষা শেষ হলে ওকে মনের কথা বলে দেবে, আর সুখবরটাও জানিয়ে দেবে যে পরম রাজ কলেজ জিওলজির প্রফেসর হিসেবে যোগ দিয়েছে। তাই হয়তো বাসে আর দেখা হবে না, তবে পরম কুহুর সুবিধা মতো কোনো জায়গায় দেখা করবে। কুহু পরমকে চিঠিতে জানিয়ে দিয়েছিল যে ওর পরীক্ষা কবে শেষ, আর এটাও বলে দিয়েছিল যে পরীক্ষার পর ও আর মঙ্গল বৃহস্পতিবার নয়, সোম শুক্রবার পড়তে যাবে। সেই মতো পরম চিঠি নিয়ে যায়, কিন্তু পথের সাথে বাসটা মিস করে যায়। তাই পরের কোনো বাসে এসে সেই জায়গাতে দাঁড়ায়।
যেখানে ও প্রতিদিন নেমে যেত। ওখানে বাস বেশ কিছুক্ষণ দাঁড়ায়, আর পরম ভেবেছে তখনই দেখে নেবে প্রিয়া বাসে আছে কিনা। যেই বাসে থাকবে সেই বাসে পরম উঠবে। প্রায় 2 ঘন্টা কেটে যায়। অপেক্ষারত পরমের মুখে হাসি ফুটে ওঠে দূর থেকে ও রুটের একটা বাস আসতে দেখে। যেহেতু রাস্তাটা 3 দিকের, তাই ওই বাসটা একটু ডান দিকে বেঁকে ঢুকতেই ঠিক তখনই ডান দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটা মালবাহী লরির সাথে মুখোমুখি ধাক্কা লেগে যায়। বাসের গতি সাধারণ থাকলেও লরির গতির যে খুব বেশি ছিল, তাই বাসটা আবার পিছনে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। লোকজন ভিড় জমিয়ে ওঠে। পুলিশ, অ্যাম্বুলেন্স, স্থানীয় মানুষ, উদ্ধারকারী সংস্থা সবাই ছুটে আসে বাসের যাত্রীদের বাঁচাতে। পরমও ছুটে যায়। ও ভগবানকে ডাকছে যেন প্রিয়া এই বাসে না থাকে। অথচ এই মানুষটার কিছুক্ষণ আগে পর্যন্ত মনে হচ্ছিল যে এই বাসটাতেই যেন প্রিয়া থাকে। আজ হয়তো পরমের কোনো ইচ্ছে ভগবান পূরণ করলো না। পরম বাসটার কাছে যায়, কিন্তু পুলিশ এসে কিছুক্ষণের মধ্যেই জায়গা সিল করে দেয়। সাধারণ মানুষ আর পৌঁছাতে পারে না এই জায়গায়। অনেকক্ষণ দাঁড়িয়ে যখন কুহুর কোনো খোঁজ পেল না, তখন বাড়ি ফিরে গেল পরম। এদিকে নার্সিংহোমে ভর্তি রয়েছে কুহু, কারণ ওই বাসেই ছিল। কেটে গেছে 1 মাস। এর মধ্যে পরম কুহুর খোঁজ পায়নি পুরো সপ্তাহ জুড়ে। এমনকি কুহু যে বাস স্ট্যান্ড থেকে উঠে সেখানে দাঁড়িয়ে থেকেছে, কিন্তু খুঁজে পায়নি। যে রাস্তায় কুহুর সাথে দেখা হয়েছিল সেই রাস্তাতে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, কিন্তু খুঁজে পায়নি কুহুকে। হয়তো কুহুর ছবি দেখে লোকজনের সাহায্য নিল কুহুর বাড়ি অবধি যেতে পারতো, কিন্তু তাতে অনেক প্রশ্ন উঠবে। সেখানে পরম বলতেই পারে কুহুকে বিয়ে করতে চায়, কিন্তু কুহুর মত কি হবে বিয়েতে জেনে ওর বাড়িতে গিয়ে কি বলবে পরম? এখন পরম রাজ কলেজে আছে। কদিন আগে কলেজের একটা প্রোগ্রাম ছিল, আর একটা পত্রিকা প্রকাশিত হয়েছে যেখানে পরমের একটা কবিতা প্রকাশ পেয়েছে। আজ অনেক দিন বাদে কুহু কলেজে এসেছে, এসে একটা পত্রিকা নিয়েছে। বাড়ি এসে পরমব্রত দেবরয়ের লেখা কবিতাটা পড়ছে, আর ওর মন বলছে ওটা ওর ফর্ম। পরের দিন কলেজে গিয়ে জুওলজির এই নতুন স্যারটাকে বারবার দেখতে চেষ্টা করছিল। ওই দিন ওদের জুওলজির পাস কোর্সের ক্লাস ছিল। নতুন স্যার ক্লাস করাবেন। স্যারও ক্লাসে ঢুকে প্রজেক্টের খাতা দেখে অবাক, কারণ যে নামটায় প্রত্যেক দিন অনুপস্থিত চিহ্ন থাকতো, আজ তাতে উপস্থিতের চিহ্ন ফুটেছে। ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা বলতো ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। সবাই প্রজেক্ট হয়ে গেলে পরম কুহেলি চংদার বলে ডাকে, আর যে উঠে দাঁড়ালো তাকে দেখে হাঁ হয়ে গেল। শুধু মুখ দিয়ে বেরোলো, প্রিয়া। আবার 4 চোখের কথা শেষ হলো। পরম কুহুকে বলে ক্লাসের পর আমার সাথে দেখা করে আসবে। কুহু মাথা নেড়ে সম্মতি জানায়। ক্লাস হয়ে গেল। পরম কুহুর দিকে একবার তাকিয়ে চলে যায়, যে দৃষ্টিতে একটু রাগ অভিমানও আছে। কুহু বোটানির ডিপার্টমেন্ট পেরিয়ে জুওলজির দিকে পা বাড়াতেই তখনই পরম ওর হাত টেনে শক্ত করে জড়িয়ে ধরলো। কুহু তো পুরো জমে গেছে। পরম কুহুর কান দুটো ধরে দেওয়ালে ঠেসে দিয়ে চেপে রাখে। কুহু তাকিয়ে দেখলো পরমের চোখ দিয়ে জল। কুহু 2 হাত দিয়ে পরমের চোখে জল মুছে দেয়। এখন কেমন আছো প্রিয়া? শরীরের দিক থেকে ভালো, কিন্তু মনের দিক থেকে এতদিন ভালো ছিলাম না। আজ আপনাকে আবার দেখতে পেয়ে সেটাও ভালো হয়ে গেল। তুমি যোগাযোগ করনি কেন? তোমার কাছে তো আমার ফোন নাম্বার, ঠিকানা সব ছিল। শুধু যা বলা হয়ে ওঠেনি যে আমি রাজ কলেজে জয়েন করেছি। আসলে ওই অ্যাক্সিডেন্টটাতে আমার ব্যাগ, ফোন, যাবতীয় জিনিস আর পাইনি। অনেক হয়েছে, আর নয়, আর হারাতে দেব না তোমায়, বলে আর একটু এগিয়ে যায় পরম। ঠোঁট দুটো কুহুর মুখের দিকে এগিয়ে আসছে, আর কুহু তাকিয়ে দেখছে সে আগমন। ঠিক ছুঁয়ে যাবে কুহুর ঠোঁট, তখনই কুহু ওর ডান হাতের তর্জনী দিয়ে মাঝে নিয়ে চলে আসে আর বলে, এটার জন্য অধিকার চায়, আর এই কলেজে নয়, আপনার সাথে আপনার ঘরেই প্রথম। আর কিছু না বলে পরম বুঝে গেল কি বলতে চাইছে কুহু। ঠিক আছে, কি জানি আর কতদিন এই রুমালে ঢাকা ঠোঁট দুটোই কিস করতে হবে। পরমের মন খারাপ হচ্ছে দেখে কুহু পরমের বাম হাতের রিস্টে ঠোঁটের দাগে আর একটা ঠোঁট তৈরি হলো, আর মুখে বলল, এই নিন, আরও একটা ঠোঁট জোড়া দিলাম। কুহুর সামনে পরম এই ছাপে কিস করলো, আর কুহু লজ্জায় চোখ বন্ধ করে নিল। এবার পরম কুহুকে কিছু বুঝতে না দিয়ে ওর মুখটা ধরে কপালে গালে কিস করে দিল। কারো আসার আওয়াজ, কুহু ওখান থেকে চলে যায়। এরপর থেকে কলেজে মাঝে মাঝে দেখা হতো, কিন্তু রোজ ফোনে কথা হয়, আর পাশের ক্লাসে সময়ও দেখা হয়। এদিকে পরম কুহুকে না জানে ওর পায়রাটার থেকে ওর
বাবার নাম্বার নিয়ে মাকে দিয়ে ফোন করে। তিনি সোজাসুজি কুহুর বাবাকে বলে দেন, আমার ছেলে পরম রাজ কলেজের প্রফেসর আপনার মেয়েকে পছন্দ করে। আমি জেনেছি আপনারও মেয়ের জন্য পাত্র খুঁজছেন, তাই বলছিলাম একদিন সময় করে এসে দেখে যান না আমাদের বাড়িতে আপনার মেয়েকে পাঠানো যায় কি না। এত সুন্দরভাবে উনি বললেন, তাতে কোনো মেয়ের বাবা না করবেন না। কথা মতো আজ কুহু কলেজে যাওয়ার পর ওর বাবা মা পরমের বাড়িতে যাবেন। আজ কুহুর পাশের ক্লাস আছে, তাই বেশ ফুর্তি প্রাণী পরমকে দেখবে বলে। কিন্তু আজ তো পরম আসেনি। হবু শ্বশুর শাশুড়িরা সেবা যত্ন করছে। কুহুর মনটা একটু খারাপ হয়ে গেল। পরম আর পরমের বাড়ির পরিবেশ কুহুর বাবা মার খুব পছন্দ হয়। ওনারা বিয়েতে রাজি, কিন্তু পরম ওনাদের কুহুকে বলতে না করেছে। সেই মতে কুহু কিছুই জানে না। হঠাৎ শনিবার বিকেলে কুহুর মা কুহুকে বলে, কাল মানে রবিবার কুহুকে দেখতে আসবে। কুহু তো অবাক, হ্যাঁ ওর এরকম সম্বন্ধ আসতো, কিন্তু অ্যাক্সিডেন্টের পর প্রসঙ্গ চাপা পড়েছিল। আবার হঠাৎ করে বেরিয়ে পড়লো। ও তো কী করবে কিছুই ভেবে পাচ্ছে না। পরমকে মেসেজ করে আমাকে কাল দেখতে আসবে, আপনি এখনও কিছু বলবেন না বাড়িতে। আমি এবার কি করব? কোনো উত্তর আসে না। অনেক রাত্রে একটা উত্তর আসে, কি আর করব, বিয়ে করে নাও, তাকে যে দেখতে আসছে। এরকম একটা উত্তর কুহু আশা করেনি, তাই খুব কান্নাকাটি করে। পরের দিন বেলার দিকে পরমারা চলে আসে, কারণ ওরা ওখানেই লাঞ্চ করবে। কুহু নিজের ইচ্ছের বিরুদ্ধে একটা শাড়ি পরে ওনাদের কাছে বসার পর মুখ তুলে পরমকে দেখে হাঁ হয়ে যায়। একটু পর কুহুর মা পরমকে কুহুর ঘরে নিয়ে যেতে বলে। কুহুও তাই করে। তবে ঘরে গিয়ে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকে পরম আর কুহু। বিয়ে করবে তো আমায়? কুহু কোনো উত্তর দেয় না পরমকে, জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা ঠিক হলো? ভুল কি প্রিয়া? তোমাকে তো বলেছিলাম যে দেখতে আসছে তাকে বিয়ে করে নাও। কিছুক্ষণ চুপ থেকে পরম আবার বলে, এভাবে জড়িয়ে রাখলে আমি আর অধিকারের অপেক্ষা করব না। কুহু পরমকে ছেড়ে দেয় আর দুজনকেই নিচে নেমে আসে। আজ কুহু পরমের বিয়ে। আলোয় ঝলমল করছে চারিদিক, সানাইয়ের শব্দধ্বনিতে ধমনিত হচ্ছে চারিদিকে, আর বিয়ের মণ্ডপে শোনা যাচ্ছে, মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলম তনহরি। সিঁদুর দানের পর পরম আর কুহুর কানের কাছে গিয়ে বলল, এবার সব অধিকার আমার হয়ে গেল প্রিয়া। চোখে চোখে কথা গল্প এখানেই অন্তিম পর্ব। তো গল্পটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আপনাদের জন্য নতুন গল্প খুবই তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তো এতটা অপেক্ষা করে শোনার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।